সমালোচনা করা, তারা তো সমালোচনা করবেই। তাদেরকে আপনি থামিয়ে রাখতে পারবেন না, সে আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। এবার সমস্যাটা হচ্ছে, আপনি যদি তাদেরকে বেশি গুরুত্ব দিতে যান, আপনি যদি তাদের মুখের উপর উত্তর দিতে চান, মানে যারা ধরুন নিন্দা করছে, যারা সমালোচনা করছে, যারা ঝগড়া করছে গায়ে পড়ে, আপনি চুপচাপ থাকুন, আপনি আপনার কাজ করে যান। ওরা চায় আপনার মনোসংযোগ নষ্ট করতে, ওরা চায় যাতে করে আপনি সামনের দিকে না এগোতে পারেন। নিজেকে মোটিভেট করুন, যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে দেখে কিছু শিখুন। বন্ধু, একটা কথা হচ্ছে, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে হবে, এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এর জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর এসব সমালোচনা নিন্দা এগুলো হজম করতে হবে। যত বেশি আপনি সমালোচনা নিন্দা এগুলো উপেক্ষা করতে পারবেন, তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন। এমন কোনো পথ নেই যেখানে বাধা নেই, বাধা থাকবেই, কিন্তু বাধাকে দেখে ভয় পেলে চলবে না। সমস্যা আসবে জীবনে, সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে, তবেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। আর দুঃখ কষ্ট জীবনে থাকবেই, আপনি দুঃখ কষ্ট মেনে নিতে পারবেন না। দুঃখ কষ্টকে যদি ভয় পেয়ে নিজেকে সরিয়ে নেন, নিজেকে গুটিয়ে নেন কোনো ভালো কাজ করার থেকে, তাহলে বলবো আপনি বোকামি করছেন। দুঃখ কষ্ট জীবনে থাকবে, তার মধ্য দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জীবনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে নেওয়ার জন্য নয়, বা কোনো কাজ ভালো কোনো কাজ করার থেকে বিরত রাখা নয়। ভালো চিন্তা ভাবনা করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজেকে মোটিভেট করুন, সবসময় নিজেকে উৎসাহিত করুন, ভালো ভালো চিন্তা করতে থাকুন। আপনি যদি ব্যর্থ হন তবেই আপনি সফল হতে পারবেন। ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাঠি। ভ্যালিউ ইজ দ্য পিলার অফ সাকসেস। সব ভুলে গেলেন? না, আমি জানি আপনি বোঝদার মানুষ, আপনি সবই জানেন। আসলে আপনি একটু বেশি টেনশন করে ফেলেন, হুটহাট করে একটু মাথা গরম করে ফেলেন, রেগে যান। হ্যাঁ, সেটা স্বাভাবিক, কারণ কোনো কাজ যখন আপনার বারবার চেষ্টা করার পরেও যখন আপনি পারছেন না, নানান লোকে নানান কথা বলছে, ঠাট্টা তামাশা করছে, আপনি যখন লক্ষ্যে পৌঁছতে পারছেন না, নিজের উপর একটা হতাশাবোধ চলে আসে, একটা মানসিক কী বলবো দুশ্চিন্তা চলে আসে। এর ফলেই এগুলো রাগ বলুন, ক্ষোভ বলুন, বিরক্ত বলুন, এসব জিনিসগুলো জন্মায়। কিন্তু সমস্যাটা তো এইখানেই, যত বেশি আপনি রেগে যাবেন, যত বেশি অশান্তিতে ভুগবেন, আপনি তত পিছিয়ে আসবেন। তাই বিন্দাস থাকতে হবে, বারবার নিজেকে বোঝাতে হবে, যতবার হেরে যাবেন নিজেকে বোঝাতে হবে এবারটা আমি পারবো, এবং উঠে পড়ে সামনের দিকে এগিয়ে যান। চঞ্চল হলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা স্থির রাখতে হবে। যে কাজটা ভেবেছেন যে না আমি এটা করব, সেটা করেই ছাড়বেন। ভালো কাজ করুন, মানুষের বিপদে পাশে দাঁড়ান, আপনার জয় জয়কার হোক।